সুপ্রভাত সবাইকে। আজকে 22শে জানুয়ারি আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি। আজকে আমরা লোকাল সাইট সিন দেখব। আপাতত আমরা যাচ্ছি শঙ্করাচার্যের মন্দির। জি, कहाँ से बोल रहे हैं कोलकाता কলকাতা। হ্যাঁ, कोलकाता से कहाँ से पहुँचे? হাওড়া। हावड़ा से। জি, ঠিক আছে। এটা একটা চেকিং হলো। এখন আমরা যাচ্ছি শঙ্করাচার্যের মন্দির, তারপরে বাকি সাইট সিনও আমরা দেখব। আজকের এখানকার ওয়েদার খুবই খারাপ, বলছে আজকেই স্নোফল হয়ে যাবে, হবেই, খুবই চান্সেস আছে। আর এখন এখানকার টেম্পারেচার হচ্ছে -2, হাড় কাঁপানি ঠান্ডা। যাই হোক, আজকে যে বরফ পড়বে সেটাই শুনে খুব ভালো লাগছে। আজকে ওয়েদারটা একটু দেখাই। ওই দূরে যেগুলো কালকে স্পষ্ট পাহাড়গুলো দেখা যাচ্ছিল, এখন পুরো ঢেকে গেছে। চলে এসেছি শঙ্করাচার্যের মন্দিরে। এরকম সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে। কিছুটা আমরা এসে গেছি, আর কিছুটা এদিকে। কাশ্মীরের সুন্দর শহর শ্রীনগরের উঁচু পাহাড়ি চূড়ায় অবস্থিত বিখ্যাত শঙ্করাচার্য টেম্পল। মনে করা হয় এই মন্দিরটি 2000 বছরেরও বেশি পুরানো। ইতিহাসবিদদের মতে কাশ্মীরের প্রাচীন রাজা জালুক প্রথমে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন বলে মনে করেন। পরে 8ম শতকে হিন্দু মহান দার্শনিক আদি শঙ্করাচার্য কাশ্মীর ভ্রমণে এসে এই পাহাড়ে ধ্যান করেছিলেন। তার স্মৃতিতেই এই মন্দিরটির নাম রাখা হয় শঙ্করাচার্য টেম্পল বা শঙ্করাচার্য মন্দির। এই মন্দিরটি ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে। এই মন্দিরের ভেতরে একটি পবিত্র শিবলিঙ্গ রয়েছে, যেখানে প্রতিদিন প্রায় হাজার হাজার ভক্তরা আসে পুজো করতে। মন্দিরে পৌঁছতে প্রায় 243টি সিঁড়ি পার করতে হয়। মন্দিরটি উঁচু হওয়ার কারণে এই মন্দির থেকে ডাল লেক এবং পুরো শ্রীনগরের একটা অসাধারণ ভিউ পাওয়া যায়। শঙ্করাচার্যের মন্দির দেখে আমরা চলে এসেছি এখানে পরিমহলে। শ্রীনগরের পাহাড়ি ঢালে অবস্থিত এই সুন্দর পরিমহল। পরিমহলের অর্থই হলো পরিদের প্রাসাদ।
আর এই প্রাসাদ এত শান্ত এবং এত সুন্দর যে নামের সঙ্গে খুব ভালোভাবে মিলে যায়। এই জায়গাটি দারা শিখেও তৈরি করেছিলেন। তিনি ছিলেন সম্রাট শাহজাহানের পুত্র। আগে এটি একটি বৌদ্ধ মঠ ছিল বলে মনে করা হতো। পরবর্তী সময়ে পড়াশোনা ও জ্ঞানচর্চার জায়গা হিসাবে ব্যবহার করা হতো। পরিমহল ধাপে ধাপে তৈরি, একদম পাহাড়ের গায়ে সাজানো, যার কারণে এখান থেকে ডাল লেক ও পুরো শ্রীনগরকে খুব ভালোভাবে দেখা যায়। এখন আমরা পরিমহল থেকে বেরিয়ে মোগল গার্ডেন সামনে এসে দাঁড়িয়েছি। এখন আমরা মোগল গার্ডেনটা ঘুরবো। শ্রীনগরের সুন্দর ও নিরিবিলি পরিবেশে অবস্থিত চাশমি শাহী মোগল গার্ডেন। পাহাড়ের কোলে গড়ে ওঠা এই ছোট্ট বাগানটি তার প্রাকৃতিক ঝর্ণা ও সুন্দর পরিবেশের জন্য খুবই পরিচিত। এই বাগানটি মুঘল সম্রাট শাহজাহানের আমলে নির্মিত করা হয়েছিল। তিনি তার পুত্র দারা শিকোভের জন্য এই বাগানটি তৈরি করেছিলেন বলে জানা যায়। চাশমি শাহী গার্ডেনের সবথেকে বড় আকর্ষণ হলো এখানকার প্রাকৃতিক ঝর্ণা, যেখান থেকে ঠান্ডা ও স্বচ্ছ জল বের হয়। তবে এই প্রাকৃতিক ঝর্ণা শুধুমাত্র এপ্রিল থেকে অক্টোবর মাস অবধি দেখা যায়। আমরা গেছিলাম জানুয়ারি মাসে, তাই আমরা প্রাকৃতিক ঝর্ণা কিছুই দেখতে পাইনি। তবুও চাশমি শাহী গার্ডেনের সৌন্দর্য কোনো অংশেই কম হয়নি। पैदल 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 नीचे से ट्यूलिप गार्डन। गेट 1 असली गेट ये है, आगे वाला। ये कब खुलता है? ये खुलता है मैडम 25 मार्च को, ये वाला अच्छा, गेट नंबर 1 टूलिप गार्डन। ये हो गया ऊपर विमानता, ताज विमानता ऊपर। हाँ अभी भेज रहा है। এবার মোগল গার্ডেন নিঃস্বাদে এসে গেছি। আর অপোজিটেই কিছুটা এরকম সুন্দর একটা ডাল লেকের ভিউ। আর এইটা হচ্ছে মোগল গার্ডেন নিঃস্বাদ। এই গার্ডেনটা কিন্তু খুব বড়। এখানে এখন আমরা ঢুকবো। কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত সুন্দর নিষাদবাগ মুঘল যুগের অন্যতম জনপ্রিয় গার্ডেন। নিষাদ শব্দের অর্থ হলো আনন্দ বা সুখ, আর এই বাগানের সঙ্গে সত্যি এই নামটা খুব ভালোভাবে মিল খেয়ে যায়। এই বাগানটি 1633 সালে আসিফ খান তৈরি করেছিলেন। তিনি ছিলেন মোগল সম্রাট শাহজাহানের শ্বশুর। নিষাদবাগের সবচেয়ে বিশেষ দিক হলো এর 12টি ধাপ, যা একের পর এক সাজানো। বলা হয় এই 12টি ধাপ বছরের 12 মাসকে বোঝায়। নিষাদবাগ আসার সঠিক সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস। এই সময় গার্ডেনটা পুরো সবুজে ভরা থাকে, অনেক ফুল ফোটে আর মাঝখানে জলধারও স্পষ্ট দেখা যায়, যা বাগানটিকে আরও আকর্ষণীয় করে তোলে। বাপরে কি ঠান্ডা!
ওই দেখো হ্যাঁ? ওপরে ওপরে ওরে বাপ, তো বরফ পড়ে গেছে, হ্যাঁ। বরফ বাড়ি হচ্ছে, বরফ বাড়ি সে এর মতো। ওরে বাপরে। আমরা এখন মোগল গার্ডেন রিসার্চ থেকে বেরিয়ে আমরা এখন মোগল গার্ডেন শালিমারে ঢুকেছি, মানে যেটাকে বলে শালিমার গার্ডেন, সেখানে এসছি। আর ওই দূরে দেখা যাচ্ছে বরফে ঢাকা, মানে একটুখানি বরফে ঢাকা পাহাড়। কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত মুঘল আমলের আরেকটি বিখ্যাত গার্ডেন শালিমার বাগ। এই গার্ডেনটি 1619 সালে মুঘল সম্রাট জাহাঙ্গীর তার স্ত্রী নূরজাহানের জন্য তৈরি করেছিলেন। বলা হয় এই গার্ডেনটি ভালোবাসার নিদর্শন হিসাবে তৈরি করা হয়েছিল। এই গার্ডেনটি তার শান্ত পরিবেশ ও সুন্দর সাজানোর জন্য খুবই জনপ্রিয়। জানুয়ারি মাসে গার্ডেনটির সৌন্দর্য এক আলাদা ধরনের, শান্ত নিরিবিলি সুন্দর পরিবেশ। ভিড় কম থাকার কারণে গার্ডেনটা আমরা খুব ভালোভাবেই ঘুরে দেখেছিলাম। গাছপালার সবুজ রংটা ফিকে হলেও আমাদের ঠান্ডা আর স্বচ্ছ পরিবেশটাই সব থেকে ভালো লাগছিল। এই বাগানটির দৈর্ঘ্য প্রায় 500 থেকে 600 মিটার আর প্রস্থ 200 থেকে 250 মিটার। আমাদের এই বাগানটি ঘুরতে সময় লেগেছে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। শালিমার বাগ আসার সঠিক সময় হলো এপ্রিল থেকে জুন মাস। এই সময় বাগানটি রঙিন ফুল, সুন্দর জলধারা আর সবুজ পরিবেশে সজ্জিত থাকে। তাই শালিমার বাগের আসল সৌন্দর্য উপভোগ করার সঠিক সময় এপ্রিল থেকে জুন মাস। আজকের পর্বটা এখানেই শেষ হচ্ছে। খুব তাড়াতাড়ি দেখা হবে আরও সুন্দর মুহূর্তের সাথে কাশ্মীর সিরিজের শেষ পর্বে।